আমি এই বুড়া বয়সে কত সুন্দরী বউ পাইছি, আমার তো আর সহ্য হইতেছে না। এত সুন্দর বউ তুমি। হ্যাঁ, খোলা। শোনেন না, বলতেছিলাম কি, আমার বান্ধবীরা না বলছে যে বুড়ার নাকি একবার, বলতেছিলাম কি আমার বান্ধবীরা না বলছে যে জোয়ানের নাকি বারবার, বুড়ার নাকি একবার। ঠিকই তো কইছে। আচ্ছা, আরে খারাপ না, এত পাগল হয়ে গেছেন কে? বলতেছিলাম কি, আপনি তো বুড়া মানুষই, আপনি তো একবারে মনে হয় আমার অবস্থা খারাপ করবেন, তাই না? এই যে দেন, আমি এটা নিয়ে আসছি। এটা নাই করতেন, এটা দিয়ে কি করুন? মানে আমি যদি ব্যথা পাই এই জন্য। ও, এটা অসুবিধা হইব না। আমি আস্তে আস্তে তোমার সাথে তোমারে ভালোবাসছি, অসুবিধা নেই। সত্যি কইছেন তো? হ্যাঁ, তেল লাগবো। হ্যাঁ, এটা আনছি যেন ব্যথা না পাই, আর যেন আপনি একটু আস্তে আস্তে দেন, তাই। আচ্ছা, তোমরা আস্তে আস্তে তুমি তুমি টেরও পাইবা না। শুয়ে পড়ো। হ্যাঁ, না না, আমার না খুব ভয় লাগতেছে, আমি করব না। ভয় লাগতেছে? আমি কি পর? হ্যাঁ, আমি তো তোমার স্বামী, আমি বিয়া করে আনছি তোমার এমনি তোমার সে ভালোবাসো না। আজকে আমাকে বাসর হয়। শোনেন না, খারাপ আপনি আমার স্বামী তো আমিও জানি, কিন্তু আমার না সত্যি খুব ভয় লাগতেছে। আপনি এক কাজ করেন, আপনি আলাদা রুমে যাই ঘুমান, আমি যাই। আর কি বাসর করে আলাদা? এটা কোন কথা? ইতিহাসের তো কোনো জায়গা লেখা নেই যে জামাই এক ঘরে থাকবো, বাসর করে আরেক ঘরে বউ থাকবো। আর এটা কথা কও, তুমি চোখ মুজা থাকো, ঠিক আছে? শোনেন না মুরব্বি সাহেব, ইতিহাসে কোনো জায়গায় লেখা নাই তো আমিও জানি, কিন্তু আমি নতুন করে ইতিহাস তৈরি করতে চাইতেছি। কি তৈরি করবা? আমি আলাদা থাকুম? হ্যাঁ, এত দিনের আমার এত দিনের স্বপ্ন। হায় হায়, বউ বউ। আমি জানো, আমার বউ আজকে 30 বছর আগে মরে গেছে। আমি ঠিক কি অবস্থায় আছি। তুমি জানো এই বিছটার মধ্যে কতগুলি কোল বালিশ একটু ছেজু ছিঁড়া ফেলেছি, আর তুমি এখন কইতেছ যে ওই ঘরে থাকুন। এটা কথা? হ্যাঁ, বিয়ে করলাম, কত অ্যারেঞ্জ করলাম, কত টাকা পয়সা খরচ করলাম, আর তুমি আনকো আরেক করে থাকবা? হ্যাঁ, আমার বউ মরতে 30 বছর হয়ে গেছে। 30 বছর ধরে আপনি যা জমা রাখছেন, এই 30 বছরে যাও আপনি আমার উপরে মেটাইবেন, আমি আপনার লগে বাসর করব না। হালার কোন জায়গায় পড়ছি না আপনার বই। হায় হায়, এইটা কোন বিয়ে করলাম? থাকবো না। শুনো, আমি আছি না, তোমার লেগে কি রাখছি জানো? আমার উত্তর পাড়ায় 3টা বাড়ি। আর সত্যি কইতাছে? আর ব্যাংক জানো কত টাকা যাচ্ছে আমি নিজেও জানি না, ঠিক আছে? আর কিছু কিছু জায়গা আমি নিছি এমনি এমনি করে। হ্যাঁ, ওই জায়গাগুলি আছে, এটা তো সবই তুমি আমার কি কেউ আছে? হ্যাঁ, এইগুলো আপনি আমারে সবগুলা উইল করে দিয়ে দিবেন? সবই হুইল করে দেবো, কিন্তু তুমি আজকে আমরা হুইল করে দিয়ে দাও। শুনেন, আমি আপনার সব ইচ্ছা পূরণ করুন, হ্যাঁ। কিন্তু আপনার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিবেন। আর হচ্ছে কি, ওই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট গুলো যেগুলো আছে না, ওই ব্যাংকের চেক গুলো একটা আমার নামে করে দিন। কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো, খালি তুমি আমার দিয়ে দাও না। হ্যাঁ, দিমই তো, কিন্তু না তারপর আমার না কেন ভয় ভয় লাগতেছে, আপনি যে গোড়া দৌড় দিবেন গো। আরে আবার বলে কিন্তু, এই আগার মাগার কিন্তু এগুলি বাদ দাও। আজকাল বাসর কথা কই, ভালোবাসি তোমারে, খুব ভালোবাসি, ঠিক আছে? তুমি একটু ব্যথা পাইবা না। এই যে তেল দিছো না, তেল এমন মারুম, বুঝছো? তুমি টেরই পাইবা না কেমনে গেছে। এই তেল আছে না, আসো। সব সময় জানি যে বাসর ঘরে গেলে জামাই বউর লোকে নাকি কত রোমান্টিক কথা কয়, তারপরে আরো কত একটু আদর করে, আর আপনি কিছুই না। আসো আসো, তাড়াতাড়ি শেষ করি। মানে আপনি মনে হয় যে আপনার পিছনে একটা মানে পাগলা কুত্তা আছে না, পাগলা কুত্তা ধরলে পরে মানুষ যেমন সামনে দৌড় পারে না, আপনি না ধরেতেছেন, মনে হচ্ছে কোন সময় শেষ করবেন। এগুলা কি কোনো মানুষের কাজ কাম? শুনো, তুমি এই জামানায় জন্মেছো, তুমি এত বোকা। আমি বুঝতাম না, আমি বললাম ওই রোমান্টিকের নাই, বুঝছো? সবাই যে রোমান্টিক করে বাসর করে করবো, আমি ওইটা নেই। আমি বাসর করবো বিলেন হিসাবে, খোলা কাপড়, বুঝছো? হ্যাঁ, আর খুলে টান দিয়া খুলে আমার দরকার, আমি বিলেন হয়ে যাবো।
তেল তো আছি, অসুবিধা না কি? আপনার মতো বিলেনের বাসর ঘর আমি করব না। আমি বুঝছি আপনি এখনই যে অবস্থা শুরু করছেন, পরে যে মানে কি ব্যথা যে দিবেন, পরে মনে হয় দৌড়ে পলাইতে হইব। তো দৌড়ে পলাইতে চাই না, আমি অন্য রুমে যাই ঘুমাবো, আমি ব্যথা পাবো। দাঁড়াও না, কই যাও? হ্যাঁ, আমি একলা একলা থাকুন, এটা কথা? তোমার যে এত কিছু দেবো, তোমার কি কানে যায় নাই? তোমার উত্তর পাড়ার বাড়িগুলি দিয়ে দেবো, টাকাগুলি দিয়ে দেবো, সবচেয়ে বড় তো আমি আমার দিয়ে দেবো। আর তারপরও তোমার মন পাইতাছি না। ও একবারে ব্যাংক ব্যালেন্স, তারপর অর্থ সম্পত্তি এগুলো দিলেই গো। এই যে দেখেন আপনি কি গয়না দিচ্ছেন, এগুলো রূপার গয়না কেউ পরে, এই যে রূপার গয়না দিচ্ছেন এগুলো কেউ পরে। ভাবছি কি ডায়মন্ডের গয়না দিব, তাইলে আছে মনটা করতো, ভালো গয়নাও দেয় না। আরে বউয়ের ঘরে বউ, কালকা সকালে উঠি তোমার ভাই চুন্নগ্রাম যাবো, ওই টেলার্সের ওই জুয়েলার্সের যত সোনা আছে সব তোমার পড়াই দেবো, তুমি খালি আজকা আমার এইটা পয়লা নাও, বুঝছো? ও ওইছে থাক, এত গল্প করেন না। জানি মাইসে কয় যে জুয়ান বেটা করতে বিয়ে বইলে হেরা খালি অর্থ সম্পদ দিতে পারে না, কিন্তু ভালোবাসা দিতে পারে। আর আপনি বুইরা দিকে বিয়ে বইছি, আপনি আমার গয়না কাটি দিবেন, টাকা পয়সা দিবেন, অর্থ সম্পদ দিবেন, সব দিবেন, কিন্তু কিছুই দেন না। খালি আপনি আমার লোকে বেচাবেচি করেন, আর খালি কোন আগে আগে আও আগে আও, আগে শেষ করি ঘুরার মতো। আচ্ছা ঠিক আছে বউ, যাক আমি তোমার মনে দুঃখের কথা বুঝলাম, অসুবিধা নেই। সকালটা হোক, ঠিক আছে, আর কয়টা ঘন্টাই তো, এই কয়েকটা ঘন্টা আমরা রোমান্টিক করে ভালোবাসা করে টাইম খেলা দিই। সকালটা ওইলি তুমি আমি বাইরে, ঠিক আছে, এই জুয়েলার্স থেকে আইনা তুমি, ঠিক আছে? এই যে বইরা হলো জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু আগে এত পাগল হয়েছিলেন কি যে কত সুন্দর করে বুঝছেন। এনে যদি বুঝেন সবসময় যে একটু রোমান্টিক করে একটু আদর করি, তাইলে একটু ভালো লাগে, কিন্তু আপনি তো বোঝেনই না। তাই কইবা লাগে আমি আবার রোমান্টিক, বুঝছো? অনেক আগে জৈবনটা ছিল তো, জৈবনটা অনেক আগে গেছে গা, ওই রোমান্টিক জিনিসটাও গেছে গা। আর তুমি যখন কইলা ঠিক আছে একটু রোমান্টিক প্রবৃত্তি করে ভালোবাসি, এই যে তোমার কেমন লাগছে? আপনি বুঝেনই না। এই যে তোমার কেমন লাগতেছে, এটা কি কোনো রোমান্টিক হইলো, কোনো ভালোবাসা হইলো? তুমি কি করো? হ্যাঁ, এর যেতে ভালো হইতো একটা জোয়ান পোলার কাছে বিয়ে কইতাম, টাকা পয়সা না দিত তাও ভালো হইতো। এর লেগে কি মাসে টাকা করে কাছে বিয়ে কয়? হাই রে আমার কপাল, হালারে যে বিয়ে করলাম, কিন্তু যে কইছিল যে বুড়া বয়সে বিয়েটা করবার, এখন সে ঠেলাটা বুঝতেছি। আজকে বাসরে কি অবস্থা, আমার সারাটা জীবন না জানি কি অবস্থা হইব, আল্লাহ জানে। বউ, এর লেগে তো আপনার আগে কইছিলাম আপনি আলাদা রুমে যাই ঘুমান, আপনি তো আমার কথাটা শুনলেন না। এখন এই যে জ্বালা জ্বলতেছেন, তাহলে বুঝেন বাকি জীবন আপনার আমি কি জ্বালানি জ্বালানো। আচ্ছা জানে, এখন চুপে ঘুমাই দাও, চোখটা মুজা দাও, আমি কামটা সেরে ফেলাই। হ্যাঁ, তার মানে আপনি আমার রোমান্টিক ভাবে ভালোবাসার আদর দিবেন না, আপনি আমার যেতেছেন ঘুমের মধ্যে ব্যথা দিয়ে মাইরা ফেলাইতে। আচ্ছা, ব্যথা দুমু না, তেল তো আছে, এই তেল এমন দেওয়া দুমু, এমন ভাবে যাইবো তুমি টেরও পাইবা না, এমন ভাবে আইবো তুমি টেরও পাইবা না, হইলো? হ্যাঁ হইলো? সবই তো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, কিন্তু তারপর আমার ভয় লাগে। আপনার তেল আপনার কাছে রাখেন, আমি নিব না। তুমি এত ভয় ভয় করতেছো কেন? তুমি চোখটা মুঞ্জো, আর খালি ডাইনে ভাবে কোনো চিন্তা করবা না, খালি বাবা তোমার স্বামী, ঠিক আছে, তোমারে আস্তে আস্তে ধরছে, আস্তে আস্তে দিছে, ঠিক আছে, তুমি আস্তে আস্তে লইছো, সব আস্তে আস্তে ভেবে রাখো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি? হ্যাঁ, তাও সব ঠিক আছে, কিন্তু আবার কিন্তু কি আগার মাগার কিন্তু বাদ দে না। হায়, না, কিন্তু আছে তো। কিন্তু কিন্তু হলো আপনি যে পাগল হয়েছেন, আপনি যদি খাটটাই ভেঙে ফেলান, যদি খাট ভেঙে যায় পর আমরা কই ঘুমামু? আরে খাট ভাঙা, আমার এদিকে কয়টা রুম আছে জানো? হ্যাঁ, কেবল তাই সেই বাড়ির 15-20টা রুম আছে, এক একটা রুমে পাল্টাবো, একটা খাট ভাঙবো আরেকটা যাবো, ওইটা যদি ভাঙে আরেকটা যাবো, ওইটা যদি ভাঙে আরেকটা যাবো, খাটের তো অভাব নাই, খালি তোমার আমার পটের অভাব। ও বুঝছি বুঝছি, এতক্ষণে আপনার টাকলা হইলে কি গো, মাসি সবাই কয় বড় লোক, আপনি একটা ফকিরনি, ফকিরনি যদি না হয় তাহলে কম দামি খাট কিনছেন, নাইলে বাঙ্গো কি লিগা? কম দামি খাট কেমনে বুঝলে? হ্যাঁ, নাইলে বাঙ্গো কি লিগা? বেশি দামি খাট যদি হয় তাহলে তো ভাঙবো না। আরে বাংছে কই, এখন তো বাঙ্গে নাই, খেলাই তো শুরু করি নাই, বাঙ্গো কেমনে? হ্যাঁ, আগে দেখো তারপর কও, না ভাঙ্গি কইতাছো ভাঙছে, আগে আহো,
এত আর সহ্য করা পারতাছি না, অনেক গরম উঠে রয়েছে, শরীরে কুসকুস হতা। শোনো, তোমার এই যে জায়গা জমি সব কিছু দিয়ে দেবো, বুঝছো? তুমি এখানে আমার একটু আদর করো। কিন্তু কালকে সকালেই কিন্তু না না এন্ডিং না, আরেকটু আগে চলো শুয়ে পড়ি। না 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 না, আমি কিন্তু বললেও শুইতে পারবো না, কারণ আমি তো কইছি ভয় পাই। আর তাছাড়া আপনি যে পাগল হয়েছেন, আমার তো মনে হয় খাট 1 মিনিটও টিকবো না, খাট ভেঙে লাইবেন। পরে আমরা কই ঘুমাবো? আরে তুমি তো প্রথম এসে জানো, এই আমার এই বিল্ডিং এর মধ্যে 15-20টা রুম আছে, প্রত্যেকটা রুমের মধ্যে খাট আছে। অসুবিধা কি, একটা খাট ভেঙে গেলে আরেকটা খাটে যাবো, ওই খাটটা যদি ভেঙে যায় আরেকটা খাটে যাবো, ওইটাও যদি ভেঙে যায় আরেক খাটে যাবো। ওই সে বুঝছি বুঝছি, মানছে যে কয় যে টাকলা নাকি বড় লোক হয়, কিন্তু নিজের চোখে যা দেখতেছি সব মিছে কথা। টাকলা আপনি একটা ফকিরনি, যদি ফকিরনি নাই হইতেন তাইলে খাট ভেঙে যাবো কি লেগা? আহা। কম দামি খাট কিনছেন। মুখ্য মানব, হ্যাঁ এখনো কাজই করলাম না, খাটই ভাঙলো না, আর তুমি কইতাছো খাট ভেঙে যায়। আগে ভাঙুক তারপর কও, এখনো ভাঙছে? হ্যাঁ এই যে গুড়ানি গুড়াইতেছে, তাও তো গুড়াই ছাড়ে না, মনে হয় আজকে কষে আসি করবো আমারে। আরে শোনো, কথা বুতা বাদ দাও, ঠিক আছে? আমারে অনেকটু দাও, সকালবেলা তোমার বাড়িতে মগরাম নিয়ে সোনার দোকানের আদায় দিয়ে দেবো, ঠিক আছে? আর ওই বাড়ি ঘড়ি সব লিখে দেবো, আর আমি এখন তোমারে আমারটা দিয়ে দেবো, হ্যাঁ? কইতেছে কি, তাইলে আপনার ওই যে উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার যে জমিগুলো আছে আর ওই যে 4টা বাড়ি আছে, ওটি কিন্তু আমার নামে লিখে দিতে হইব। পাগল নাকি? আমার কি কেউ আছে? সব তো তুমি পাইবা, হ্যাঁ? ওটা উঠি দিলে হইব না তো। আর ওই যে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স যে আছে না, ওই চেকগুলো আমার নামে করে দিতে হইব। হ্যাঁ, ওইটাও তুমি তাঁতিবাজার থেকে স্বর্ণের, কালকে সকালে যায় তাঁতিবাজার থেকে মোটা একটা সোনা, না মানে সোনার একটা চেন তোমারে দিয়ে দেবো, 15-20 ভরি, ঠিক আছে? হ্যাঁ 15-20 ভরির চেন? হ্যাঁ সত্যি কইতেছেন? হ্যাঁ। তাইলে দেরি করুন না, আপনি যেটা কইছেন এটা শুনো। তাহলে শুয়ে পড়ি তেল লাগায়া। কিন্তু আমার তো ভয় লাগে। এই আর ভয় নেই, তুমি বলে ধরো ধরো, এই ধরো, এইসো এইসো, এই ঠিক আছে, এই চুপটা কুঞ্জ, চুপটা কুঞ্জ। ও নো, বুইরা কোথাকার, বুইরা খাটাস, বুইরা শয়তান। যেই পাগলামিটা করছেন, মনে করছি মনে হয় সব শেষ করে দিব, আর 1 মিনিটে সব শেষ করে দিছে। তুমি কত কথা গুলো, খাট ভাঙবো, ওইটা ভাঙবো, ওইটা ভাঙবো, তোমারই তো ঠিক মতো ভাঙা পারলাম না, আমি নিজেই ভেঙে গেছি। আমি কি ভয়টা পাইছিলাম, হ্যাঁ। মনে করছি সব মনে হয় শেষ হয়ে যাবো, কিন্তু 1 মিনিটে এমন ভাবে সব শেষ করে দিল, আমি নিজেই মনে হয় এমন পাগল হয়ে যাবো। কি করুম, যে পেঁচাল আগার মাগার কিন্তু কইতে কইতে আমার যে কিন্তুটা কোন সময় সামনে রয়েছে আমি বুঝি নেই। ঠিক আছে আমি ঘুমাই, ঠিক আছে তুমি থাকো। এই বইরা খাটাস কিন্তু রে সামনে এড়েছিল, তাই এখন শেষ করে দিয়ে আমি ঘুমাইবো, আর আমি কি করব? তুমি আর কি করবা, কালকে যে সোনা চেনটা দুমু, আর ওই যে বাড়ি গাড়ি টাকা ওইটি খাইতো। ও আমি তো ওটার কথা ভুলেই গেছিলাম। আমি ঘুমাই। তাইলে কি বুড়ে বুড়ি লোক দেখায় আমার, বুড়ে নিজের তো শেষ করে ঘুমায় গেল। হ্যাঁ এখানে থাকো, বইরা ঘুমাইতেছে।